সম্মানিত মুসল্লি ভাইগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, রজবের একেবারে শেষ প্রান্তে আজকে সূর্য অস্ত যাওয়ার পরে 27শে রজব শুরু হবে। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন মাসে কবে কোন দিনে হয়েছিল এটা নির্দিষ্টভাবে কিতাবাদিতে উল্লেখ নেই। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মৌন ইশারা ইঙ্গিত এদিকেই যে রজব মাসের 27 তারিখে হয়েছে। সে হিসেবে আজকের জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেরাজের সাথে সম্পৃক্ত একটি আয়াত কোরআনে কারীমের আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং মেরাজের শিক্ষার সাথে সম্পৃক্ত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেরাজের শেষ পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন এবং সেই সাথে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কিছু সময় আগেই মসজিদে আসা তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় সংক্ষিপ্ত সময় মেরাজের উপরে কিছু আলোকপাত হয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সময়ের সংক্ষিপ্ত পরিসরে মেরাজের বিষয়টাকে আরো সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুসলিয়ানি কালাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়া পাঠিয়েছেন প্রত্যেককেই কোনো না কোনো মুজিজা দিয়েছেন, অলৌকিক কোনো কিছু ঘটিয়েছেন যেটা মানুষের অভ্যাস বহির্ভূত, মানুষের শক্তি ক্ষমতার বহির্ভূত এমন কিছু কাজ যে সময় যে নবী পাঠিয়েছেন সেই সময়ের নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন নবীর নবুয়তকে প্রমাণ করার জন্য। ঠিক আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিক বিষয়, এমন কিছু মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে প্রমাণ করার জন্য। যেমন নবীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অলৌকিক কিছু দিয়েছেন। অনেকগুলো অলৌকিকতার মধ্য থেকে একটি অন্যতম অলৌকিক ঘটনা, যেটি অলৌকিক একটা বিষয় যার সম্পৃক্ততা হযরত মূসা আলাইহিস সালামের সাথে ছিল, সেটি হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি। সবাই কম বেশ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি সম্পর্কে জানেন, কিন্তু এটা হয়তো অনেকের জানা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই লাঠি দিলেন কেন? যে লাঠি দিয়ে উনি সমুদ্র পাড়ি দেওয়ার সময় সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করার পরে রাস্তা হয়ে গেল, যে রাস্তা দিয়ে ওনার সম্প্রদায় উনি সহ সবাই পার হয়ে গেলেন, ওনাদের পার হওয়ার পরে সেই রাস্তাগুলো আবার পানি এসে নষ্ট করে দিল। সেই পানিতে ফেরাউন এবং তার সৈন্য সমস্ত চিরতরে ডুবে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই লাঠি দিয়েছিলেন, ওনাকে যত ধরনের অলৌকিক বিষয় দান করেছেন, এই অলৌকিকতার মধ্য থেকে এটিও একটি অলৌকিক বিষয়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে, রাসূলদেরকে যে সকল মুজিজা দিয়েছেন, অলৌকিক বিষয় দিয়েছেন, সেই অলৌকিকতাগুলো ওনাদেরকে দেওয়ার সময় এই বিষয়ে লক্ষ্য রেখেছেন যে যে সময় যে জায়গায় যে নবীকে প্রেরণ করা হচ্ছে
ওই সময়ে ওই জায়গার মানুষের ভিতরে কোন জিনিসের প্রচার প্রসার বেশি, কোন জিনিসের প্রতি মানুষের আকর্ষণ আগ্রহ বেশি, ওই জাতীয় জিনিসেই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদেরকে দিয়েছেন, যেন নবী রাসূলদের নবুয়ত এবং রিসালাত প্রমাণিত হয়। হযরত মূসা আলাইহিস সালামকে লাঠি দিলেন কেন? যেহেতু ওই সময় জাদুর প্রচার প্রসার বেশি ছিল, প্রচলন ছিল। কিসের? জাদু। মিশরে তখন কে কাটছে বড় জাদুকর, এর উপরে কি হতো? বাহাদুরি হতো। অমুক শহরে বড় জাদুকর আছে, তো অন্য জাদুকররা তার থেকে ভয় পেত, তাকে ভয় করত। অমুক শহরে তার চেয়েও বড় জাদুকর আছে, তো অন্য বাকি শহরের জাদুকররা তাকে ভয় করে চলত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিনা মেহনতে একেবারে কুদরতি ভাবে এমন একটা জাদু শিখিয়ে দিলেন, যে জাদু দিয়ে তৎকালীন মিশরের সমস্ত বড় থেকে বড় জাদুকররাও মূসা আলাইহিস সালামের লাঠি নামক জাদুর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত মস্তক হতে বাধ্য হলো। মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন ফেরাউনের কাছে। অনেক বাকবিতণ্ডা হলো, কথাবার্তা হলো, অনেক কিছু হলো। ফেরাউন কোনোভাবেই মানছিল না। বলল যে, মূসা তুমি তো জাদুকর, তোমার হাতের লাঠি নাকি সাপ হয়ে যায়, দেখবো তোমার জাদুর পাওয়ার কতটুকু। আমি আমার জাদুকরদের উপর কি করবো? দাওয়াত দিব। ঠিক আছে, কোন দিন হতে পারে? তোমাদের ঈদের দিন, তোমাদের আনন্দের দিন, পুজোর দিন। সেই দিনে অমুক ময়দানে সবাই কি হবে? জমা হবে। সেখানে দেখা যাবে কে কত বড় জাদুকর। মূসা আলাইহিস সালামের হাতের লাঠির সাপ হওয়াটা ছিল মুজিজা, অলৌকিক বিষয়। আর মিশরের জাদুকরদের তাদের যে সাপ বানানো সেটা ছিল জাদু। মূসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হওয়ার বিষয়টা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আর জাদুকরদের জাদুর লাঠি, জাদুর সাপ, সেটা তাদের নিজস্ব আবিষ্কৃত। দুইটার মধ্যে তো পার্থক্য হবে। যাই হোক, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন মানুষকে বোঝানোর জন্য, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তো জানেনি, তারপরেও জিজ্ঞাসা করলেন মূসা তোমার হাতে কি? তো মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফীহা মাআরিবু উখরা। বলেন আল্লাহ, আমার হাতে লাঠি, এটা দিয়ে আমি আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা পাই, আমার এর উপর আমি ভর করি, কি করি? চলি। ওয়া লিয়া ফীহা মাআরিবু উখরা, এছাড়াও আমার অনেক কাজ হয়। তো আল্লাহ তাআলা বললেন তোমার এই হাতের লাঠিটা একটু জমিনে ছেড়ে দেখো। ক্বালা আলকিহা ইয়া মূসা। মূসা জমিনে নিক্ষেপ করো তোমার হাতের লাঠিটা। উনি নিক্ষেপ করলেন। ফালকাহা, উনি নিক্ষেপ করলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, নিক্ষেপ করতে দেরি একটা অজগর সাপ হতে বিলম্ব হলো। ওই সাপ হয়ে সাপের জায়গায় বসে থাকে, ছুটাছুটি শুরু করেছে। মূসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়ে গেলেন, এই কি, আমার হাতের লাঠি সাপ হয়ে গেছে, এখন আমার লাঠির হবে কি? আর এই সাপ কিভাবে আমি লয়ে চলতেছি এতদিন পর্যন্ত? আল্লাহ তাআলা বলেন লা তাখাফ, মূসা ভয় পেও না, ধরো। ক্বালা খুযহা, মূসা ধরো, এই সাপটাকেই ধরো। ওয়ালা তাখাফ, ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি এটাকে আবার আগের মতো এই সাপটাকে লাঠি বানিয়ে দিই। মূসা আলাইহিস সালাম এই সাপের লাঠি ধরলেন, সাপ আবার লাঠিতে পরিণত হয়ে গেল। দাওয়াত হলো, দেখা যাবে কে কত বড় জাদুকর। মিশরের ৭০,০০০ জাদুকরকে তৎকালীন সময়ের সবচেয়ে বড় ময়দানে জমা করা হলো। হযরত মূসা আলাইহিস সালামও সেই জাদুকরদের মোকাবেলায় আজকে কি করবেন? নিজের নবুয়ত দেখাবেন, নিজের মুজিজা দেখাবেন। জিজ্ঞাসা করা হলো, মূসা তুমি আগে তোমার সাপ জাদু দেখাবা না আমরা দেখাবো?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তোমরা তোমাদের জাদু কি করো দেখাও। 70,000 জাদুকর নিজেদের মতো করে সাপ ছেড়ে দিল। এমন ভাবে ধেয়ে আসছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, মনে হচ্ছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, মুসা, এবার তোমার হাতে থাকা লাঠিটা ছাড়ো। লাঠি জমিনে নিক্ষেপ করার সাথে সাথেই বিরাট বড় সাপ হয়ে গেল। সেই সাপে 70,000 জাদুকরের ছাড়া সাপটি গিলে ফেলে। জাদুকররা বুঝে গেছে তিনি কি নন, জাদুকর নন, বরং ইনি আল্লাহ কর্তৃক প্রেরিত। তাই আপাদমস্তক সাথে সাথে মেনে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের সামনে সবাই সিজদায় উঠে পড়ল। ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, তারা বলে উঠল যে আমরা এই মুহূর্তে এক্ষুনি মুসা এবং তার প্রতিপালকের উপর ঈমান আনলাম। আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নবুয়ত এবং রিসালাতকে প্রমাণ করার জন্য তার সময়ে তার যুগে যে জিনিসের প্রচলন বেশি থাকে সেটা দিয়ে নবীদেরকে কি করেন, পাঠিয়ে থাকেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যান্ত্রিক জিনিসের যন্ত্রপত্রের কি ছিল, খুব আবিষ্কার ছিল, যে কে কত জিনিস আবিষ্কার করতে পারে, আবিষ্কার ছিল, প্রচলন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক আবিষ্কার যন্ত্র দিয়ে দিলেন, লোহা। লোহা দিয়ে কে কত কিছু বানাতে পারে। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে লোহা ছিল মোমের মতো। কিসের মতো? উনি ওই লোহাকে ধরলে এটা মোমের মতো হয়ে যেত, একবারে যা মন চায় বানাতে পারতেন। ওয়াল্লামনাহু সানআতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদকে লোহা শিক্ষা দিয়েছিলাম, লোহার উপরে তার কন্ট্রোলিং পাওয়ার দিয়েছিলাম, সে তা দিয়ে যা মন চাইতো বানাতে পারতেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে দিব্যি ইউনানি ডাক্তারি বিদ্যার প্রচলন ছিল। এমন কোন রোগ তাদের সময় ছিল না যে রোগের তারা চিকিৎসা করতে পারত না। বড় থেকে বড় ডাক্তার, বড় থেকে বড় রোগীকেও এইখানে না হলে অন্য জায়গায়, অন্য জায়গায় না হলে অন্য জায়গায়, এমন কোন রোগ ছিল না যে রোগের তারা চিকিৎসা করতে পারত না। 3 রোগ ছাড়া। কয় রোগ ছাড়া? 3 রোগ। 1 কুষ্ঠরোগী, 2 জন্মান্ধ, 3 কোন মানুষ মারা গেলে তারা জীবিত করতে পারত না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই 3 অলৌকিক বিষয় দান করলেন। জন্মান্ধ মানুষের চোখে হাত রাখার সাথে সাথে সে তার দৃষ্টিশক্তি ফিরে পেল, এবং কুষ্ঠরোগীর হাত রাখার পর সে ভালো হয়ে যেত। আর আল্লাহ নির্দেশে মৃত ব্যক্তি তার দিকে যদি কি করতেন, উঠো বলার সাথে সাথে মৃত ব্যক্তি উঠে দাঁড়ায়। তার সময় ডাক্তারি বিদ্যার প্রচলন ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন 3 রোগের ঔষধ দিয়ে দিলেন, 3 রোগের ডাক্তার বানিয়ে পাঠালেন, যে 3 রোগের কোন ডাক্তার কি করতে পারে না, চিকিৎসা করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন তখন আরবি ভাষা চর্চার প্রচলন ছিল তুঙ্গে। ভাষার মাধুর্যতা, অলংকার শাস্ত্র কার কত বেশি, কে কত ভালো থেকে ভালো শব্দে, কঠিন থেকে কঠিন শব্দে কাব্যমালা উপস্থাপন করতে পারে, বাক বিতণ্ডায় জড়াতে পারে এবং কথার যুদ্ধে অগ্রগামী থাকতে পারে, এই প্রচলনটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন তখন ছিল। এই কারণে আরব কবিরা এমন এমন কবিতা লিখে গেছেন, ওই সময়ের কবিদের লেখা কবিতা বর্তমান যুগে আরবি সাহিত্যের পারদর্শী ব্যক্তিরাও অনেক কবিতা এমন আছে যেগুলো অনুবাদ করতে সক্ষম নন। ওই জায়গায় নিরক্ষর একজন মানুষকে
যিনি দুনিয়ার কোনো মানুষের কাছে কি করেন, শিখেননি, কিন্তু তিনি সবচেয়ে বড় শিক্ষিত ছিলেন। কেন? আল্লাহ তাআলা বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে পরে সব যোগ্যতা দিয়ে পাঠিয়েছি। যাকে আগে পরে সব যোগ্যতা দেওয়া হয় উনি তো কি হতে পারেন, মূর্খ হতে পারেন না, তিনি সবচেয়ে বড় শিক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে পাঠালেন, তখন আরবি ভাষা চর্চার কি ছিল, প্রচলন ছিল। ভাষার মাধুর্য কার থেকে কার বেশি হয়, অলংকার শাস্ত্রে কে বেশি পারদর্শী হয়, এর খেলা চলছিল। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক কিতাব দিলেন, ওই কিতাবে এমন ভাষা ব্যবহার করলেন, এমন শব্দ চয়ন করলেন, যে শব্দে এমন একটা কিতাব তো দূরের কথা, একটা পারা তো দূরের কথা, একটা সূরাও দূরের কথা, একটা আয়াত পর্যন্ত কিয়ামত পর্যন্ত আগত কোন আরব সাহিত্যিক বানাতে পারবে না। আল্লাহ সব চ্যালেঞ্জ দিয়েছেন। 1450 বছর যাচ্ছে, আজ পর্যন্ত কেউ একটি আয়াত পেশ করতে পারেনি ওই মানে কোন আয়াত কেউ পেশ করতে পারেনি। এবং এই চ্যালেঞ্জ আজকের জন্য নয়, 1450 বছর আগে দিয়েছেন, সেই চ্যালেঞ্জ আজও আছে। কিয়ামত পর্যন্ত ভাষা সাহিত্যিকদের কাছে সেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে। কিন্তু বাস্তবতা হলো, জিন ও ইনসান সবাই যদি একত্রিত হয়, তবু আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে কোরআন দিয়ে পাঠিয়েছেন, সেই কোরআনের সমানে এক আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো তৈরি করে দেখাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমি আমার বান্দা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন দিয়ে প্রেরণ করেছি, যদি সেই কোরআনের ব্যাপারে তোমাদের সামান্যতম সন্দেহ থাকে, তাহলে চলো একটা সূরা তার অনুরূপ বানিয়ে দেখাও তো। তো যাদেরকে চ্যালেঞ্জ ছোড়া হয়েছে, তারা তৎকালীন যুগের সবচেয়ে বড় আরবি সাহিত্যিক ছিলেন, তাই না? সবচেয়ে বড় কবি ছিলেন। সব কবি সাহিত্যিকরা একত্রিত হয়ে নিজেরা এবং পার্শ্ববর্তী গোত্রের ও দেশের সব কবিদেরকে জমা করেও কোরআনে কারীমের একটি শব্দ তৈরি করতে সক্ষম হয়নি। আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালা বাল লা ইউমিনুন। কাফেররা বলে যে মুহাম্মদ এই কথাগুলো বানিয়েছেন। নাউজুবিল্লাহ। আসলে তারা এই কথা বলে এই কথা বোঝাতে চায় যে তারা মুহাম্মাদের উপর ঈমান আনতে কি নয়, রাজি নয়। ঠিক আছে, তাহলে তাদেরকে বলো, ফালিয়াতু বিসূরাতিন মিন মিসলিহি ইন কুনতুম সাদিকিন। তারা যদি তাদের দাবি শুনে সত্যবাদী হয় যে মুহাম্মদ বানিয়েছেন, তাহলে মুহাম্মদ তো দুনিয়ার কোনো মানুষের কাছে শিখেনি, তারা তো অনেক বড় বড় সাহিত্যিকদের কাছে শিখেছে, তাদেরকে বলো একটা সূরা এনে দেখাও। আল্লাহ তাআলা বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কিয়ামত পর্যন্ত সমস্ত জিন এবং মানুষ সবাই যদি কোথাও কোনো গবেষণাগারে একত্রিত হয়ে বসে আর চেষ্টা করে যে আমরা কোনোভাবে একটা সূরা তৈরি করে দেখাবো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেও দিয়েছেন, কোনদিনও তারা সক্ষম হবে না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন নামক কিতাব দিয়ে পাঠিয়েছেন। আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী রাসূলকে যখন পাঠিয়েছেন, যে এলাকায় পাঠিয়েছেন, ওই এলাকার প্রচলন যে জিনিস সবচেয়ে বেশি প্রচলিত যেটি, সেটির যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন পাঠানো হয়েছে, তখন ভাষা চর্চার কিছু প্রচলন ছিল, ভাষা সাহিত্যের প্রচলন ছিল। ওনাকে এমন কিতাব দিয়ে পাঠানো হয়েছে যে কিতাবের চ্যালেঞ্জ কেমন পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, কেউ এই পর্যন্ত একটি শব্দ তার অনুরূপ দেখাতে পারে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক কয়টা বিষয় দিয়েছেন? অলৌকিক কয়টা বিষয় দিয়েছেন? সব নবী রাসূলকে দিয়েছেন, কাকে কত দিয়েছেন সেটার পরিসংখ্যান হিসাব আমাদের জানা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুজিজা কি পরিমাণ দিয়েছেন তার সঠিক সংখ্যাও উলামায়ে কেরাম নির্দিষ্ট করে বলতে পারেন। তবে
অনুমান করে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল অলৌকিক বিষয় দিয়ে পাঠিয়েছিলেন তার সংখ্যা কম 1200। কত? তার মধ্যে 1200 মুজিজা এবং অলৌকিক বিষয়ের মধ্যে তিনটি হলো সর্বোচ্চে। একটি হলো কোরআন, আরেকটা হলো মেরাজ, আরেকটা হলো চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। আমি গত সপ্তাহে বলেছিলাম নীল আর্মস্ট্রং সে চাঁদের দেশে গিয়েছিল, সেখান থেকে এসে যে তথ্য পেশ করেছিল সেই তথ্যের মধ্য থেকে এই একটা তথ্য পেশ করেছিল যে আমি সেখানে চাঁদকে দেখেছি যে চাঁদের গায়ে কালো দাগ। চাঁদের গায়ে কি দাগ? কালো দাগ। আমি চিন্তা করেছি চাঁদের দেশে বসে যদি আমি সেই গবেষণা চালাই তাহলে আমার অক্সিজেন শেষ হয়ে যাবে, আমি এখানেই মরে যাব, গবেষণা শেষ হবে না। কিন্তু নারী গবেষণা বাদ দিয়ে সেখান থেকে চলে এসেছে পৃথিবীর গবেষণাগারে বসে, সে গবেষণা করে এখানে পৌঁছেছে যে চাঁদের গায়ে কালো দাগ এর কারণ হলো কোনো না কোনো সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। চাঁদ কি হয়েছিল? দ্বিখণ্ডিত হয়েছিল। ইসলাম বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কাফেররা দাবি করেছিল যে তুমি যে সত্য নবী তা প্রমাণ করো। কিভাবে প্রমাণ করতে হবে? কিভাবে প্রমাণ করলে ঈমান আনবা? বলে যে আকাশের চাঁদটাকে 2 খণ্ড করে দাও, যদি তা দেখাতে পারো আমরা ঈমান আনব। কিন্তু এগুলো তো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই জাতি ছিল এমন যাদের অন্তঃকরণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না আনার মোহরে জিতিয়েছেন, যার কারণে তারা ঈমান আনে নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইশারা দিয়ে আকাশের চাঁদ 2 খণ্ড করেছেন, এক খণ্ড এক পাহাড়ে, আরেক খণ্ড আরেক পাহাড়ে পড়েছে, পরে আবার আল্লাহর নির্দেশে জোড়া লেগেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুজিজা এটা। কিন্তু আমি বলেছিলাম 1200 মুজিজার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা কয়টি? 3টি। 1 কোরআন, 2 মেরাজ, 3 চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। কোরআন সম্পর্কে কিছু বলা হলো, চাঁদ দ্বিখণ্ডিত সম্পর্কে তথ্য দেওয়া হলো, মেরাজ সম্পর্কে আলোচনা চলছে। এখন মেরাজের পুরো ঘটনাটাকে খুব সংক্ষিপ্ত আকারে বলা হবে। বিস্তারিত আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে কখনো পরে শুনে নিবেন অথবা অন্যান্য উলামায়ে কেরাম থেকে শুনবেন। এরপরে মেরাজের শিক্ষায় কাছে এসে আমাদের আলোচনা শেষ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিলেন উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরে। সেখান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে আরো ফেরেশতা সহ উম্মে হানির ঘরে আসলেন। সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমিয়েছিলেন, হুজুরকে জানালেন। দরজা দিয়ে আসেননি, গত সপ্তাহে বলেছিলাম গত জুমায়, দরজা দিয়ে আসেননি, ছাদ ফুটো করে এসেছেন। সেখান থেকে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলেন তিনি ঘুমন্ত। আদবের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আল্লাহর নির্দেশ হয়েছে আপনাকে উপরে যেতে হবে। আল্লাহর নির্দেশ হয়েছে আপনাকে কোথায় যেতে হবে? উপরে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়ার পর রাজি হলেন। চলা শুরু হলো। হাতিমে কাবায় হযরত জিবরিল সহ ফেরেশতাগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। জমজমের পানি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা অর্থাৎ সিনাটাকে 2 ভাগে ভাগ করে ভিতর থেকে রূহটাকে আত্মাটাকে বের করে সেখানে জান্নাত থেকে আনা একটা প্লেটের ভিতরে রাখলেন। আর ওই প্লেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। ওই প্লেটে রেখে ধুয়ে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে, বক্ষকে, বুকটাকে 2 ভাগে যেটা ভাগ হয়ে গিয়েছিল সেটাকে লাগিয়ে দিলেন। আমি বলেছিলাম এই সকল কথা শোনার পরে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এটা কিভাবে সম্ভব। আমি বলেছিলাম এটা কিভাবে সম্ভবের উত্তর একটাই, সেটা হলো সুবহান। কি সুবহান? এই ঘটনা কে ঘটিয়েছেন? সুবহান আল্লাহ। এই ঘটনা কে ঘটিয়েছেন? আল্লাহ। তিনি কি পবিত্র? সুবহান। কিসের থেকে পবিত্র? সব ধরনের অক্ষমতা, অপারগতা থেকে তিনি পবিত্র, তাই ওনার পক্ষে সম্ভব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হওয়ার পরে সেখান থেকে নিয়ে যাওয়া হলো তুরে সিনা, যেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন।
সেখানে দেখানো হলো যে নবীজি এটা হলো মূসা আলাইহিস সালামের ওই জায়গা, তুর পর্বত, যেখানে তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন। আপনি এখানে 2 রাকাত নফল নামাজ পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে 2 রাকাত নফল নামাজ পড়েছেন। হুজুরকে নিয়ে চলা হলো, চলতে শুরু করলেন, মাদায়েন শহরে গেলেন। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটি হলো হযরত শুআয়ব আলাইহিস সালামের উপত্যকা, যেখানে তিনি বসবাস করেছিলেন। আপনি এখানে 2 রাকাত নফল নামাজ পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে 2 রাকাত নফল নামাজ পড়েছেন। হুজুরকে নিয়ে চলা হলো বাইতুল লাহাম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হলো, হে আল্লাহর রাসূল, এটি ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, আপনি এখানে 2 রাকাত নফল নামাজ পড়েন। 2 রাকাত নফল নামাজ পড়া হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে চলা শুরু হলো বুরাকের মাধ্যমে। বুরাক যোগে জান্নাত থেকে আসা একটা প্রাণী। কোথা থেকে আসা? জান্নাত থেকে আসা একটি প্রাণী। তাই দুনিয়ার কোন বাহনের সাথে আপনারা কি করবেন? এটাকে তুলনা করবেন না। যে দুনিয়ার কোন যানবাহন তো এতক্ষণ এইভাবে এত দ্রুত চলতে পারে না। যে বুরাক নিয়ে এসে আসা হয়েছিল, সেই বুরাকের গতি ছিল দৃষ্টিসীমার শেষ প্রান্ত পর্যন্ত। অর্থাৎ একটা মানুষ তার দৃষ্টিতে যতটুকু দেখে, বুরাক এক লাফে সেখানে গিয়ে পৌঁছে। এই বুরাক যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহাম থেকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস। সেখানে আমি বলেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে পৃথিবীতে আগত হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে আগে নিয়ে এসেছেন। ওখানে সবাই অপেক্ষমান ছিলেন। আযান হলো, ইকামত হলো, 2 রাকাত নফল নামাজ পড়া হলো। ফরজ নামাজ না, কি নামাজ? নফল নামাজ পড়া হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল আইম্মা হয়ে, ইমামুল আম্বিয়া হয়ে গেলেন। সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন। এক আসছে যে সেই সময় নবীদের সাথে, নবী রাসূলদের সাথে ফেরেশতাগুলো উপস্থিত ছিল। সমস্ত ফেরেশতা উপস্থিত ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। ইমামুল আম্বিয়া হলেন, ওয়াল মালায়েকা হলেন। সেখান থেকে এবার যানবাহন পরিবর্তন করা হলো। বুরাকের পরিবর্তে সিঁড়ি লাগিয়ে দেওয়া হলো আসমান পর্যন্ত। কোন পর্যন্ত? আসমান পর্যন্ত সিঁড়ি লাগিয়ে দেওয়া হলো। সিঁড়িতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম, সেখানে যাবেন, আরশে যাবেন, আরশ মুআল্লায় যাবেন। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন গার্ড অফ অনার হিসেবে সেখানে ইস্তেকবালিয়া জামাত হিসেবে শুভেচ্ছা দেওয়ার জন্য আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে ইস্তেকবালের জন্য, স্বাগত জানানোর জন্য সেখানে দাঁড় করিয়ে রাখলেন। প্রথম আসমানে দেখা হলো হযরত আদম আলাইহিস সালামের সাথে, সালাম বিনিময় হলো, দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো। সপ্তম আসমান পর্যন্ত, 7 আসমান পর্যন্ত 8 নবীর সাথে দেখা হলো। কয় নবী? 8 নবী। 8 নবীর সাথে 7 আসমান পৌঁছা পর্যন্ত দেখা হলো। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন ব্যক্তি যদি চান যে এই 7 আসমান পাড়ি দিতে গিয়ে, 7 আসমান পাড়ি দিতে গিয়ে যে 8 নবীর সাথে দেখা হয়েছে, এই 8 নবীর নাম মুখস্থ রাখবেন, তাহলে একটা শব্দ মুখস্থ রাখলেই হবে। ওই শব্দের ভিতরে 8 নবীর নাম আছে। আয়াহুমা, বলেন কি? আয়াহুমা। শব্দটা কি? আয়াহুমা। আয়াহুমার প্রথম, এই শব্দের প্রথম অক্ষর হলো আলিফ। আলিফ দ্বারা আদম, আলিফ দ্বারা কি? আদম। আয়াহুমার দ্বিতীয় অক্ষর হলো আইন, আইন দ্বারা ঈসা, ঈসা। আর তৃতীয় অক্ষর হলো ইয়া, ইয়া দ্বারা ইয়াহইয়া দ্বিতীয় আসমানে হতে পারে, ইয়া দ্বারা তৃতীয় আসমানে ইউসুফও হতে পারেন, কারণ দুজনের নামে শুরুতে কি আছে? ইয়া আছে। তাহলে 8 নবীর নাম মুখস্থ করার জন্য এক শব্দ মুখস্থ করতে হবে, সেটি কি? আয়াহুমা। এই শব্দের প্রথম হরফ কি? আলিফ। আলিফ দ্বারা কে উদ্দেশ্য? হযরত আদম আলাইহিস সালাম উদ্দেশ্য। আইন দ্বারা ঈসা আলাইহিস সালাম উদ্দেশ্য। ইয়া দ্বারা ইউসুফ আলাইহিস সালাম উদ্দেশ্য। আমার কে আসছে? আলিফ।
উদ্দেশ্য। এরপরে কি আসছে হুমা, হুমার প্রথম যে হরফ সেটি হলো হা, হা দ্বারা হযরত হারুন আলাইহিস সালাম উদ্দেশ্য, মিম, মিম দ্বারা মুসা আলাইহিস সালাম উদ্দেশ্য, আবার আলিফ আসছে, ওই আলিফ দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উদ্দেশ্য। তাহলে সাত আসমান পাড়ি দিতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়জন নবী রাসূলদের সাথে দেখা করলেন? 8 জন। এই 8 জন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের প্রত্যেক আসমানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অভ্যর্থনা জানানোর জন্য রেখে দিলেন। কিসের জন্য? অভ্যর্থনা। এবার সাত আসমানের পরে আসলো সিদরাতুল মুনতাহা। কার? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ। সিদরাতুল শব্দের অর্থ কি? বড়ই গাছ। মুনতাহা মানে শেষ সীমা। প্রশ্ন হতে পারে কিসের শেষ সীমা? পৃথিবী থেকে যে সকল ফেরেশতাগণ উপরে ওঠেন তাদের ওইটা হলো শেষ সীমা। আর উপর থেকে আরশ মহল্লা থেকে যে সকল ফেরেশতাগণ বিধান নিয়ে নিচে আসেন তাদেরও শেষ সীমা। উপরের ফেরেশতাদের শেষ সীমা হলো সিদরাতুল মুনতাহা, নিচের ফেরেশতাদেরও শেষ সীমা হলো সিদরাতুল মুনতাহা। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আর আমার যাওয়ার অনুমতি নেই, আমি যেতে পারবো না। এবার আপনাকে বাকি রাস্তা একলা পাড়ি দিতে হবে, একাই যেতে হবে। আল্লাহর নির্দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে এবার চলে গেলেন সারিফুল আকলাম, যেখানে কলম দিয়ে লেখার আওয়াজ হয় সেখানে। যে কলম দিয়ে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, ভালো মন্দ লেখা হয়, সেই কলমের আওয়াজ যে জায়গায় শোনা যায় সারিফুল আকলাম, সেখানে চলে গেলেন। সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ মহল্লায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আরশ কুরসি, সেখানে কি করলেন? পৌঁছে গেলেন। সেখানে পৌঁছার ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আর কোনো পর্দা বাকি থাকলো না, কোনো পর্দা বাকি থাকলো না। একেবারে সামনাসামনি আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বললেন। বুঝতে পেরেছেন আমাদের নবীর শ্রেষ্ঠত্ব কিভাবে? মেরাজ শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে আমি মেরাজ পেশ করেছিলাম। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ। আর কিভাবে? দেখুন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করেছিলেন, আর আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি পারবা না, আমার নূরের তাজাল্লি তুমি বরদাস্ত করতে পারবা না। কিন্তু মুসা আলাইহিস সালাম একের পর এক রিকোয়েস্ট করেই যাচ্ছেন, আর আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, কোনোভাবে ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমাকে যদি দেখতে চাও পাহাড়ের দিকে তাকাও। ওই পাহাড়ে যখন আল্লাহ তাআলা ঝলক পড়ল, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি পড়ল, তো পাহাড়টা মুহূর্তের ভিতরে ঝাঁকা হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে সেখানে পড়ে গেলেন। খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে সেখানে পড়ে গেলেন। কি দেখে? আল্লাহকে দেখে না, তাজাল্লি দেখে। ওই তাজাল্লি টাচ করেছে কাকে? পাহাড়কে। পাহাড়ে টাচ করার পরে সেখানে যে একটা সামান্যতম কি দেখেছেন? এক আলো। ওই আলো দেখে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে বসে কথা বলছেন। শ্রেষ্ঠত্ব বুঝে আসছে কিভাবে মেরাজুন নবী আমাদের নবীর জন্য, আমাদের নবীর নবুয়ত প্রমাণের ক্ষেত্রে আমাদের নবী অন্য নবীদের থেকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী, এর প্রমাণ হিসেবে মেরাজুন নবী পেশ করেছিলাম। বুঝে আসছে আমাদের নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রমাণ পেশ করতে গিয়ে আমি মেরাজের আলোচনা এনেছিলাম। তো মুসা আলাইহিস সালাম যখন হুশে আসলেন, ফালাম্মা আফাকা, যখন হুশে আসলেন, এসে বললেন, ইন্নী তুবতু ইলাইকা, আয় আল্লাহ, আমার এই রিকোয়েস্ট করাটা, দরখাস্ত করাটা ঠিক হয় নাই। আমি আমার এই অনর্থক রিকোয়েস্টের জন্য আপনার কাছে তওবা করছি। ইন্নী তুবতু ইলাইকা, আমি এমনিতেই বিশ্বাস করি, এমনও বিশ্বাস করতেন, তারপরে অতি আগ্রহের কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি আর আলোটাই উনি বরদাস্ত করতে পারেননি, বেহুশ হয়ে গেছেন। হুশ আসার পরে নিজের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, ষষ্ঠম আসমান, সিদরাতুল মুনতাহা, সারিফুল আকলাম, সব পাড়ি
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আল্লাহ সমস্ত নূরের পর্দা হটিয়ে আল্লাহর সাথে স্বয়ং বসে কথা বলছেন। তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেখানে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে হাদিয়া দিচ্ছেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার হাদিয়া দিচ্ছেন। হাদিয়ার একটা পর্ব আমি বলেছিলাম আত-তাহিয়াত, দ্বিতীয় পর্ব বলেছিলাম যে আপনার উম্মতকে সবাইকে কি করা হবে না, চিরস্থায়ী জাহান্নামী কাউকে বানানো হবে না। তৃতীয় হাদিয়া যেটা সবচেয়ে বড় হাদিয়া, যে হাদিসটাও আমি আজকে আপনাদের সামনে খুতবায় উল্লেখ করেছিলাম, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। উল্লেখ করেছিলাম নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য জান্নাতের চাবি নিয়ে আসছেন। জান্নাতের চাবি, as-সালাতু মিফতাহুল জান্নাহ। চাবি চান কেউ? জান্নাতের চাবি চান? টাকা দিতে হবে না, কিনতে হবে না। কালিমা পড়ে ফেলছেন তো এখন আর কিনতে হবে না, টাকাও দিতে হবে না, আগের থেকে বুক করতে হবে না, কোন নেতা নেত্রীর পাও ধরতে হবে না, কারো কাছে যেতে হবে না, দরখাস্তের সুপারিশের প্রয়োজন হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ থেকে যখন এসেছেন তখন সাথে উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাতের চাবি নিয়ে আসছেন, নামাজ। জান্নাতের চাবির নাম কি? নামাজ। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে কোনো রোগ হয়েছে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার পরামর্শ দিয়েছেন, আব্দুল্লাহ তোমার এই চোখ যদি আমি অপারেশন করি, চিকিৎসা করি, তাহলে কিছুদিনের জন্য হয়তো এমন হতে পারে যে তুমি সিজদা করতে পারবে না। আপনারা জানেন যে চোখের ব্যথাটা বেশি অনুভব হয় সিজদা। আব্দুল্লাহ তোমার এই চোখের চিকিৎসা যদি আমি করি তাহলে কিন্তু তুমি কয়েকদিনের জন্য হয়তো হতে পারে সিজদা করতে পারবে না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে চোখে সিজদা করতে পারবো না, যে চোখের কারণে যে কপাল আমার রব্বে করিমের কুদরতি পায়ে আমি লোটাতে পারবো না, সেই চোখের অপারেশন আমার প্রয়োজন নেই। কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে শুনেছি, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে শুনেছি, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে শুনেছি, তিনি বলেছেন যে নামাজ পড়লো সে জান্নাত কিনে নিল। কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে শুনেছি যে নামাজ পড়লো আল্লাহর ভালোবাসা সে কিনে নিতে পারে। এত কিছু জানার পরে আমার সামান্য চোখ অপারেশন করে আমি সেই সুস্থতা চাই না, যে সুস্থতার কারণে আমি নামাজ থেকে আমাকে কি করতে হয়, বিরত থাকতে হয়। আমি পারবো না, আমার দরকার নেই। যে নবী বেহেশতের চাবি নামাজ নিয়ে আসছিলেন, তিনি মুমূর্ষ অবস্থায় ছিলেন, একবারে বিছানায় পড়া ছিলেন 14 দিন পর্যন্ত। জানেন তো, মৃত্যুর আগে 14 দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, নিজে উঠতে পারতেন না, কিন্তু দুই সাহাবীর কাঁধে ভর করে মসজিদে এসে নামাজ পড়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে এই কথা উম্মতকে শিখানোর জন্য যে আমি এই মুহূর্তে উঠতে অপারগ, নিজের উপর ভর করে উঠতে পারি না, তারপরেও দুইজন সাহাবীর কাঁধে ভর করে আমি এখান পর্যন্ত পৌঁছেছি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য যে এই নামাজ হলো তোমাদের জন্য বেহেশতের চাবি। কথাটা বোঝানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ অসুস্থ অবস্থায় উঠে এসেছেন বিছানা থেকে। এক ভাই তার বোনকে কবরস্থ করেছেন। কবর দিয়ে বাড়িতে ফেরার পর উনি টের পেলেন, অনুভব করলেন যে ওনার কোনো গুরুত্বপূর্ণ একটা জিনিস, দামি জিনিস কবরের ভিতরে রয়ে গেছে। মুফতিদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলেন, হুজুর আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার বোনেরকে কবরস্থ করার সময় কবরের ভিতরে রয়ে গেছে, আমি কি সেটা উঠাতে কবর খুঁড়তে পারবো? তো মুফতিরা ফতোয়া দিলেন, যদি এমন হয়, এমনি তো কবর ফুটা করা ঠিক নয়, কবর ভাঙা ঠিক নয়, কিন্তু যদি এমন হয় যেটা অনেক দামি গুরুত্বপূর্ণ, তাহলে তুমি উঠাতে পারো, কবর খুঁড়তে পারো। ওই ভাই বোনকে কবরস্থ করে আসার পরে যখন ওই গুরুত্বপূর্ণ দামি জিনিস আনার জন্য কবর খোঁড়া শুরু করলেন, তো দেখলেন যে তার বোনের অবস্থা অত্যন্ত খারাপ এবং সেখানে শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে।
কিসের গুরুত্বপূর্ণ জিনিস? ভয়ে ভীত হয়ে দৌড়ে সে বাড়িতে এসে মাকে জিজ্ঞাসা করলো, মা, আমার বোনের কবরে মাত্র তাকে দাফন করে আসলাম, কবরে আগুন দাউ দাউ করে জ্বলছে কেন বলো? মা উত্তরে বলল, বেটা, আমি তোমার বোনকে সারা জীবন নামাজ পড়ার জন্য ওসিয়ত করেছি, বলেছি, ধমকিয়েছি, পিটিয়েছি, কিন্তু সে আমার কথা মানেনি, নামাজ পড়েনি। নামাজ না পড়ার কারণে তার এই শাস্তি হচ্ছে। মরতে হবে আমাদেরকে? কি খেয়াল আপনাদের? মরতে হবে। মরে যেখানে যাব, যে ঘরটাতে যাব, নাম কি? এই ঘরটা প্রতিদিন আমাদেরকে কমপক্ষে 5 বার ডাকে ডাকে। কার যে কোথায় দাফন হবে কেউ কিন্তু জানি না। জানি? 5 জিনিস এমন আছে যেটা কেউ জানে না। এর মধ্যে এটাও একটা, কে কোথায় মৃত্যুবরণ করবে এটাও কেউ জানে না। তো মরতে তো হবে। যে ঘরটাকে আমাকে শায়িত করা হবে, যেখানে শোয়ানো হবে, ওই ঘরটা প্রতিদিন কমপক্ষে আমাকে 5 বার ডেকে বলছে, আনা বাইতুন, আনা বাইতুন, আনাল কবর। আমি হলাম কবর, আমি কবর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি ভীতির ঘর, ভয়ের ঘর। আনা বাইতুত দুদ, আমি কীট পতঙ্গের ঘর। প্রতিদিন ডেকে ডেকে আমাদেরকে বলে, কোথায় আসবা জানো? আমি কবর, আমি মাটির তৈরি, আমি ভয় দ্বারা পরিপূর্ণ। আমার এখানে মানুষ এসে ভয় পেতে থাকে, আমার এখানে কীট পতঙ্গে ভরা। আমি কিন্তু অপরিচিত ঘর, আমার এখানে কোনো কিছু নাই। এরপরে যখন মুমিন বান্দাকে কবরে রাখা হয়, যে কবরটা তাকে ডেকেছিল প্রতিদিন কয়বার? 5 বার। মুমিন বান্দাকে রাখার পরে যদি তার ভালো কিছু হয়, ভালো কিছু বলতে একটা এক্সাম্পল, একটা পরীক্ষা হবে, বিষয় মাত্র 3টা, প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন হবে। ওই প্রশ্নে যদি সে পাস করে, তাহলে কবর বলবে, আহলান ওয়া সাহলান মারহাবান, আতাইতা আহলান ওয়া তাইতা সাহলান, ওয়া হুয়া, সুস্বাগতম তোমাকে, তুমি যথাস্থানে এসেছো, নিজের আত্মীয় স্বজনের কাছে এসেছো, ঠিক জায়গায় এসেছো, তোমাকে আজকে স্বাগতম জানাচ্ছি। জানো, পৃথিবীতে বিচরণকারী মানুষগুলোর মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলা। আজকে তুমি দেখবা, তোমার নিয়ন্ত্রণ আমাকে দেওয়া হয়েছে, কন্ট্রোলিং পাওয়ার আমাকে দেওয়া হয়েছে। আজকে তুমি আমার আচরণ দেখবা, আমি তোমার সাথে কেমন ভালো আচরণ করি। এরপরে কবর থেকে, ওই ব্যক্তির কবর থেকে জান্নাত বরাবর একটা গেট খুলে দেওয়া হবে। জান্নাতের নাজ ও নিয়ামত সে তার কবরে শুয়ে অনুভব করতে থাকবে, পেতে থাকবে। আর যদি মুমিন বান্দাকে রাখার পরে ওই 3টা প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দ্বীন কি, ওমান নবিয়ুকা, তোমার রাসূলকে, নবীকে যদি বলতে না পারে, তাহলে কবর বলবে, জানো তুমি কোথায় আসছো? তুমি আমার কাছে আসা দরকার ছিল। আমার উপর ভূপৃষ্ঠে বিচরণকারী যে মানুষগুলো ছিল, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তুমি ছিলা। আমি তোমার অপেক্ষায় ছিলাম। আজকে কন্ট্রোলিং পাওয়ার আমাকে দেওয়া হয়েছে, আজকে দেখবা আমার ক্ষমতা কি আর আমি কি করতে পারি। এই বলে কবর ব্যক্তিটা কিভাবে ধরে চাপা দিবে, এক চাপে ডান পাশের হাড়গুলো বাম পাশে, বাম পাশের হাড়গুলো ডান পাশে কিভাবে মিলে যায়। আর তার কবর থেকে জাহান্নাম বরাবর একটা গেট, রাস্তা খুলে দেওয়া হবে। ওখান থেকে জাহান্নামের যে শাস্তি সে অনুভব করতে পারে। কোথায় যাবে এই এক্সাম? এখানে যদি পাস করে, 3 প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে তো এই অবস্থা। এর নাম হলো আলামে বারযাখ, কবর জগৎ। কবর জগৎ শেষ হলো আলামে মাহশার, হাসরের ময়দান। সেখানে আবার 5 জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কয় জিনিস? 5 জিনিস। যে 5 জিনিস জিজ্ঞাসা করার পরে 5 উত্তর দিতে পারবে সে সফল, যে দিতে পারবে না সে ফেঁসে যাবে। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি। কোন একজন মানুষ এই 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, হাত্তা ইউসআলা আন খামসি, 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন আদম সন্তান, বনি আদম, সেই দিনে তার পাওটা জায়গা থেকে কি করতে পারবে না? নড়াতে পারবে না। 1 নাম্বার, আন রুমরিহি ফিমা আফনা, তাকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার জীবনটা কি কাজে ব্যয় করেছো বলো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন কাজে খাটিয়েছো বলো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু,
জানা অনুযায়ী মেনেছো কতটুকু, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। জবাব দিতে পারলে পার পাবে, জবাব দিতে না পারলে ওইখানেই ফেসে যাবে। তাহলে বলেন তো, মৃত্যুর পরে পরীক্ষার জায়গা কয়টা? বলেন না, প্রশ্ন কয় জায়গা? প্রশ্ন কয়টা? প্রশ্ন 5টা। প্রশ্ন এক জায়গায় 5টা, আরেক জায়গায় 3টা। 3 আর 5 কত? 8। এই 8 প্রশ্নে যারা সফল হবে, পাস করতে পারবে, তারাই সফল। মেরাজ থেকে আমাদের শিক্ষা হলো এই 8 প্রশ্ন ঠিক করা। এই 8 প্রশ্ন ঠিক করা। মার রব্বুকা, রব আমাদেরকে বলেন আল্লাহ। ওমা দীনুকা, ওমা দীনুকা, ওমা নবিয়ুকা, তোমার নবীকে, তোমার দিন কি, এগুলা সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যেভাবে আমাদেরকে বলে গেছেন, তিনি যেভাবে রাস্তা দেখিয়ে গেছেন, আমাদের জীবন যদি ওইভাবে আমরা পরিচালিত করতে পারি তাহলে সফল, অন্যথায় কিন্তু ব্যর্থ। আর যারা ব্যর্থ হয়ে যাবে তাদের কথা তো বলাই হলো। আমি সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করে দিই আলোচনা। আল্লামা তাফসীর রহমাতুল্লাহ, হাফেজ সাহাবী রহমাতুল্লাহ আল কাবাইর নামক কিতাবে, জগৎ বিখ্যাত কিতাব, এই কিতাবে এমন কিছু উপদেশ উল্লেখ করেছেন যেগুলো শোনার পরে মানুষের জীবন পরিবর্তন হতে পারে। একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক ব্যক্তি মারওয়ান ইবনুল হাকামের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে আমি গতকাল রাতে এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখার পরে আমি খারাপ ছিলাম, কিন্তু স্বপ্ন দেখার পরে আমার জীবনের মোড় চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমি আপনার কাছে এই স্বপ্নটা শোনাতে চাই, যেহেতু আপনার কাছে দিক বিদিক থেকে লোকেরা আসে, শুনে হয়তো তাদেরও কি হবে, উপকার হবে। বলো কি স্বপ্ন দেখেছো? বললেন আমি স্বপ্ন দেখলাম যে আমি একটা কবরস্থানে গিয়েছি। কোথায় গিয়েছি? কবরস্থানে। সেখানে আমি একটা কবর খোদাই করছি। কবর খোদাই করছি, তো খোদাই করার পরে দেখলাম যে ওই কবরস্থ যে ব্যক্তি, তার মুখটা কিবলার দিক থেকে অন্যদিকে ফিরানো আছে, অন্যদিকে ফিরানো আছে। অথচ আমরা তাকে দাফন করার সময়, তার আত্মীয় স্বজন দাফন করার সময় মুখটা কোন দিকে করে দিয়েছে? কিবলামুখী করে দিয়েছে। আমি এই অবস্থা দেখে ওখান থেকে পালানোর জন্য প্রস্তুতি নিলাম। পিছন থেকে কুদরতি ভাবে একটা আওয়াজ আসলো, কি খবর, জানতে চাও না যে এই লোকের কিবলা থেকে মুখ ফিরালো কে, বা কেন ফিরিয়ে দেওয়া হলো? বললে হ্যাঁ বলেন, কেন তার মুখ ফিরিয়ে দেওয়া হলো কিবলা থেকে? তো বলা হলো যে এই লোক নামাজকে খুব হালকা মনে করত, নামাজকে কিছুই মনে করত না। আছে না, এখনো আছে, আমাদের মধ্যে আছে, নামাজের কথা বলা রাখেন, করে বিপদে জীবনে একবার কোন সময় এরকম বলে, নামাজকে হালকা মনে করে। তো এই লোক বলতেছেন আমি দেখলাম তার মুখটা কিবলার দিক থেকে অন্যদিকে ফিরানো, ভয়ে পালিয়ে চলে আসবো, পিছন থেকে কুদরতি আওয়াজ আসলো, জানতে চাও না যে তার মুখটা কিবলার দিক থেকে কেন ফিরিয়ে দেওয়া হলো? বলা হলো বলেন। তো উত্তরে বলা হলো যে সে জীবিত অবস্থায় নামাজকে হালকা মনে করত, নামাজকে গুরুত্ব দিত না। আমাদের মধ্যে অনেক ভাই বলে আমি নামাজ করি না। আরে আপনি পড়েন না, আপনাকে পড়ার তৌফিক দেওয়া হয়নি, আপনাকে আসলে পড়ার কি দেওয়া হয়নি। আল্লাহ বলে না যে অমুকে প্রধানমন্ত্রীর আপ্যায়নে গিয়েছেন আজকে, বলে না, তো সবাই কি যেতে পারে? মানে আমি যাই না, আপনি যান না, আপনাকে অতিথি হিসেবে নেওয়া হয় না, বিষয়টা এই, তাই না? তো আল্লাহর ঘর তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর, এর চেয়ে তো আর কোনো ঘর হতে পারে না উত্তম। তো সেই ঘরে আল্লাহ যাকে আমন্ত্রণ জানাবেন সেই তো কি আসতে পারবে। তাই এই যে ফুটানি করা দেখানো হয় যে আমি নামাজে যাইতেই না, আপনি যান না, আপনার যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। তো বলা হচ্ছে জানো এক কিবলা থেকে মুখ ফিরিয়ে দেওয়া হয়েছে কেন? কেন? যে সে নামাজকে কি মনে করত? বলো যে এরপরে আমি আরেকটা কবর খুঁজে, কবর খুঁজে সেখানে দেখি যে আরো ভয়ানক এক ব্যক্তি, তার জিহ্বাটা বের করা আর তার হাতে পায়ে বিড়ি ধরানো, শিকল দিয়ে বাঁধায়। আমি দেখে পালিয়ে চলে আসবো, প্রস্তুতি নিলাম, পিছন থেকে আওয়াজ আসলো, জানতে চাও না কেন এই লোককে শাস্তিটা দেওয়া হলো? বলা হলো বলেন। তো বলা হলো যে এই লোক দুনিয়ায় থাকতে মদ পান করত। কি করত? মদ পান করত, আর তওবার আগে তার মৃত্যু এসে গেছে, এই অবস্থায় সে কবরে চলে আসছে, তাই তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। বললো যে আমি তৃতীয় কবর খোদাই করব। ওখানে দেখি একই অবস্থা, জিহ্বা বের করা, জিহ্বা বের করা, আর তার হাতে পায়ে বেড়ি, বিমর্ষ অবস্থা। ও মদ যে পান করেছিল তার চেহারা শুকরের চেহারা মতো হয়ে গেছে। আর এখানে যে
এই লোক দুনিয়ায় থাকতে সবার কাছে ভালো থাকতে চায়। সবার কাছে ভালো থাকতে চাওয়া খারাপ না, তো ভালো তো, কিন্তু সবার কাছে খারাপ ভালো থাকার একটা পদ্ধতি আছে আমাদের সমাজে প্রচলিত। সেটা হলো এই জনের কথা ওই জনের কাছে, ওই জনের কথা এই জনের কাছে। এটাও ভালো থাকার একটা পদ্ধতি না? এখন এই গ্রুপ আপনাকে ভালো জানে, ওই গ্রুপও ভালো জানে, মাঝখানে ওই দুই গ্রুপের ভিতরে আপনি কি করবেন? লাগিয়ে দিলেন। বলে যে এটাও তো তার শাস্তি। জিহ্বা বের করে দেওয়া হয়েছে, হাতে পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। কেন? সে এই জিহ্বা দিয়ে কি করত? এই মুখ দিয়ে মানুষের কথা এখান থেকে ওইখানে পাস করত। এই কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। বলে যে আমি চতুর্থ কবর খোদাই করলাম, সেখানে দেখি যে কবরস্থ ব্যক্তির পুরো শরীরের পশমগুলো আগুনে খেয়ে ফেলতেছে। আমি দেখে ভয় পালিয়ে যাব। আমাকে বলা হলো তুমি জানতে চাও না যে এই লোককে কেনই শাস্তি দেওয়া হচ্ছে? বলা হলো বলেন। তো বলা হলো যে এই লোক নামাজ তরফদারি ছিল। কি ছিল? নামাজ তরফদারি ছিল। দুনিয়ায় থাকা অবস্থায় কখনো নামাজ পড়তো না। নামাজ না পড়ার কারণে তাকে কি করা হয়েছে? এই শাস্তি দেওয়া হয়েছে। মেরাজের শিক্ষা কি বলেন? নামাজ। মেরাজের শিক্ষা কি? নামাজ। ব্যক্তি বলে যে আমি 5 নম্বর কবর খোদাই করব। দেখলাম এক যুবক সেখানে বসা, এক যুবকরা শোনেন, এক যুবক সেখানে বসা, তার ডানে খাদেম, বামে খাদেম, সামনে খাদেম, পিছনে পাহারাদার খাদেম, হুর গিলমানে ভরা, আর নাজ নেয়ামতের ভিতরে আছে, সিংহাসনে বসে আছে। আমি চলে আসলাম। আমাকে বলা হলো কারণ জানতে চাও না কেন তাকে এত নেয়ামত দেওয়া হলো? বলা হলো বলেন এই হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এই হলো ওই যুবক যে যুবক তার যৌবন